একটি গ্রামে এক কৃষক ছিল। সে মধ্যবিত্ত ছিল। মধ্যবিত্ত হলেও সে অনেক পরিশ্রমী ছিল। সে পরিশ্রম করতে ভালোবাসতো। ঘরে বসে থাকতে চাইতো না। অলসভাবে বসে থাকতে সে ঘৃণা করত। কৃষকের স্ত্রী, সেও খুব পরিশ্রমী। দিনরাত স্বামীর সঙ্গে সে পরিশ্রম করে। এমন করে দিন যায়। কৃষকের 3 পুত্র, কিন্তু তারা অলস প্রকৃতির। খায় দায়, গল্প করে, গান করে, ঘুরে বেড়ায়, কারো কাজে মন নেই। এতটুকু কৃষক তাদের কাজ শেখালো, কি করে মাটি কুপাতে হয়, চাষ করতে হয়, বীজ বুনতে হয়, সব শিখলো তারা। কিন্তু কেউ কাজ করতো না। তারা জানতো সব, কিন্তু করতো না কিছুই। গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে তারা খুব ভালোবাসে। একদিন কৃষক গিন্নি কৃষককে বলল, শুনছো গো, দেখছো ছেলেদের কাণ্ড? ছেলেরা ওরকম কুড়ে হলে দুদিনে বসে খেয়ে সব উড়িয়ে দেবে, তারপর কি হবে? কৃষক চুপ করে রইল। কিছুক্ষণ পরে শুধু একটু হেসে বলল, ঠিক সময়ে সব ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে কৃষক বৃদ্ধ হয়ে পড়ল। কৃষক বলল, ছেলেদের ডেকে দাও তো গো। স্ত্রী ছেলেদের ডেকে আনলে কৃষক বললে, বাবা, আমি বৃদ্ধ, তারপর অসুস্থ, তোমাদের মা রইলেন, আমি হয়তো শীঘ্রই মারা যাব। মৃত্যুর আগে তোমাদের একটা কথা বলি। তোমাদের বাড়ির সামনে এই যে ক্ষেত দেখছো, ওর মধ্যে বিরাট সোনার পিণ্ড লুকানো আছে। আমি মারা গেলে তোমরা মাটি খুঁড়ে তা তুলে নিও এবং 3 জনের সমান ভাগে ভাগ করে নিও। কিছুদিন পর কৃষকের অসুখ বেড়ে গেল। কয়েক মাস রোগে ভুগে হঠাৎই একদিন মারা গেল। ছেলেরা মহাধুম করে তার শান্ত শান্তি শেষ করল। তারপর 3 ভাই 3টি কুড়াল নিয়ে মাটি খুঁড়তে লাগলো, কিন্তু কোথাও তারা কিছু পেল না। অবশেষে মনের দুঃখে তারা 3-4 দিন হতাশ হয়ে বসে পড়ল। এমন সময় মেজ ভাইয়ের কুড়ালে কি করে কিসের একটা আওয়াজ হলো এবং সে বলে উঠল, পেয়েছি। কিন্তু তুললে দেখা গেল তা শুধু একটা পাথর মাত্র। এমন সময় সেই গ্রামের আর একজন চাষি এলো তাদের কাণ্ড কারখানা দেখতে। সেই 3 ভাইয়ের বন্ধু এবং তাদের বলল, তোমাদের জমি তো আগাগোড়া খোঁড়া হলো, এবার এতে বীজ পুঁতে দাও, ফসল হোক। তারা এতে রাজি হয়ে গেল। তারপর তারা বীজ বুনতে শুরু করলো। কিছুদিন পর গাছ বড় হলো, ফসল ফললো এবং তা বিক্রি করে তারা অনেক টাকা পেল। 3 ভাই সেই টাকা ভাগ করে নিল। তখন 3 ভাই বলল, বাবা এই ধনের কথাই আমাদের বলে গেছে, যেটা কখনো শেষ হবে না। তারা 3 ভাই তারপর থেকে খুব পরিশ্রমী হয়ে উঠল। তারা বেশ মনোযোগ দিয়ে কৃষিকাজ করতে লাগলো। জীবনে আর কখনো তাদের অর্থের অভাব হয়নি। তারা খুব খুশি। আজও এই সুখী কৃষক পরিবারের সকলে বলে থাকে, পরিশ্রমী হলো প্রকৃত সোনা, অর্থাৎ টাকা।